নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এলাম ইলিশের থালি রেসিপি। ফেসবুকে অনেক ভিডিও দেখছি যেখানে সবাই মামা ঘাটে গিয়ে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, লেজের ভর্তা এসব খাচ্ছে। আমাদেরও ইচ্ছে করছে, কিন্তু ইলিশের যে দাম বা এত দূরে গিয়ে কখনো ইলিশ মাছ ভাজা খাওয়া সম্ভব না। সেজন্য অনেকদিন পর ঘরে মোটামুটি একটা ইলিশ মাছ, ছোট সাইজের, বেশি বড় সাইজের না, ছোট সাইজের একটা ইলিশ মাছ এনেছে। সেটা নিয়ে ভাজা করব এবং দেশি বেগুন ভাজা করব। এই যে ইলিশ মাছ এবং বেগুন ভাজার জন্য আমি ইলিশ মাছ এবং বেগুন কেটে সুন্দর করে ধুয়ে তারপর সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপর একটা কালো কড়াইতে তেল দিয়ে সেখানে ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। কালো কড়াইতে ভাজি করলে না, ভাজি একদম লেগে যায় না এবং মুচমুচে হয়। সেজন্য এই যে ইলিশ মাছগুলো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিব। তারপর একটা প্লেটে সেগুলো উঠিয়ে নিব এবং ইলিশ মাছের ওই তেলে আমি বেগুন ভাজি করব। ইলিশ মাছের তেলে বেগুন ভাজি করলে না, বেগুনের স্বাদ, ইলিশের স্বাদটা বেগুনের মধ্যে পাওয়া যায়। সেজন্য একই তেলে আমি বেগুন ভাজি করে নিব। একদম মাওয়া ঘাটের মতো হবে না, তারপরেও ঘরোয়া স্টাইলে যেভাবে পারি একটু করার চেষ্টা করলাম। সেদিন খুব তাড়াহুড়োয় ছিলাম। তারপর আমি এক টুকরো ইলিশ মাছ নিয়ে সেখান থেকে ভর্তা করব। সেজন্য ইলিশ মাছের কাঁটাগুলো ভালো করে প্রথমে বেছে নিতে হবে। তারপর কড়াইতে বেগুন ভাজাগুলো দেখুন কি সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়েছে। ইলিশের মাছের তেলে বেগুনগুলো ভেজে নিলাম। এই যে দেখুন, তারপর কিছু শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিব। ভিডিওতে দেখেছি এভাবে পেঁয়াজের বেরেস্তা এবং শুকনো মরিচ ইলিশ মাছের উপর ছিটিয়ে দেওয়া হয়, সেজন্য আমি একই রকম করে দিলাম। এই যে দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তারপর আমি কিছু শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের টুকরাটা ভাজি করে নিব। আমরা যেহেতু মানুষ তিনজন, তিনজনের জন্য 3 টুকরো ইলিশ মাছই যথেষ্ট। 1 টুকরো সেখান থেকে আমি ভর্তা করে নিলাম। দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। ধনেপাতা যেহেতু ছিল না, সেটা স্কিপ করে গেলাম। তারপর আমি একটা প্লেটে ইলিশের থালিটা সুন্দর করে সাজিয়ে নিব। আমরা এত সুন্দর করে সাজিয়ে ভাত খাই না, এলোমেলোভাবেই খাই, কিন্তু ভিডিও সৌন্দর্যের জন্য এই সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম। ইলিশ মাছ, বেগুন ভাজা এবং ইলিশের মাছের ভর্তা, একটা কাঁচামরিচ এবং 1 টুকরো পেঁয়াজ দিলাম। এসব ভিডিও দেখে দেখেই শেখা। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, ধন্যবাদ।